আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে চলে আসলাম আমরা এক জায়গায়। আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি। পরিশ্রম আর ধৈর্য। এই যে আমাদের বড় ভাই, তিনি গাছ কাটেন একা একা, কি পরিশ্রম করতেছে। আসলে সে যদি এখানে পরিশ্রম না করে তাহলে কিন্তু এটা কোনোভাবেই কাটা সম্ভব না। তো পরিশ্রম আর ধৈর্য, এটা হচ্ছে সফলতার চাবিকাঠি। আমরা অনেকেই সফলতা চাই, কিন্তু আসলে পরিশ্রম করতে রাজি না। পরিশ্রম আপনাকে করতেই হবে। পরিশ্রম ছাড়া কখনোই আপনি সফল হতে পারবেন না। যে কোনো কিছুর জন্যই হোক, আপনাকে পরিশ্রম এবং ধৈর্য, এটা দুনিয়ার জন্য হোক বা আখেরাতের জন্য হোক। আখেরাতের জন্য যদি আপনি আখেরাতে যদি ভালো কিছু পেতে চান, তাহলে দুনিয়াতে আপনার কিছু পরিশ্রম করতে হবে। দুনিয়াতে কিছু পরিশ্রম করতে হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজ করতেন, তিনি সফর করতেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যাইতেন। যেমন আমাদের এখানে ওই সিস্টেম আছে, চিল্লায় যায়, জামাতে যায়। এটা হয়তো আমাদের সবারই দরকার, কিন্তু আমরা অনেকে এটা আসলে বোঝার চেষ্টা করি না। যেমন 5 ওয়াক্ত নামাজ, দিনের বুঝ, এটা আসলে আমাদের অনেকের ভিতরেই নাই। তো আপনার আখেরাতে যদি লাভবান হতে চান, তাহলে অবশ্যই দুনিয়াতে কিছু পরিশ্রম আপনাকে করতেই হবে। তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। দুনিয়াতে যেমন পরিশ্রম করলে আপনি টাকা পয়সা অনেক কিছু করতে পারবেন, তেমন আখেরাতে যদি আপনি ভালো কিছু পেতে চান, অবশ্যই দুনিয়াতে কিছু, আখেরাতের জন্য কিছু পরিশ্রম করতে হবে আপনাকে। এই দুনিয়াটা হচ্ছে আপনার একটা মানে বাড়াবাড়ির মতোই। তো বাড়াবাড়ির মতো আপনি যতই পরিপাটি করেন না কেন, সাজিয়ে গুছিয়ে রাখেন না কেন, মালিকের নোটিশ পাওয়া মাত্র আপনাকে চলে যেতে হবে। এটাই বাস্তব। আপনি থাকতে পারবেন না। তো ভাই, আখেরাতে যেন লাভবান হতে পারেন, তার জন্য এই দুনিয়াতে কিছু করেন।